আমার খবর। প্রধানমন্ত্রীর জনসভায় আমন্ত্রণ জানানো হলেও পুরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইনচার্জ অশোক চট্টরাজকে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ও রাজনৈতিক তরজা। আগামী 9 এপ্রিল চাঁদমারি ময়দানে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী। এই সভা থেকেই রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানাবেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্ব, এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। সেই সভাতেই তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরকে আমন্ত্রণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও অশোক চট্টরাজ এই আমন্ত্রণকে সম্পূর্ণ সৌজন্য হিসেবেই দেখছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এটা শুধু সৌজন্যতা, এর সঙ্গে অন্য কোনো রাজনৈতিক অর্থ খোঁজার কিছু নেই। পাশাপাশি তিনি এটাও পরিষ্কার করে দেন যে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পদমর্যাদাকে সম্মান জানাতেই এই আমন্ত্রণ। তাদের বক্তব্য, পরিবর্তনের বার্তা দিতেই তারা এই ধরনের সৌজন্যতা দেখাচ্ছে, যা শাসক দল তৃণমূল কংগ্রেস করে না। তবে শাসক দলের একাংশ এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না। অনেকের মতে এটা নিছক সৌজন্য নয়, বরং রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল। উল্লেখ্য, অশোক চট্টরাজ অতীতের প্রসঙ্গ টেনে বলেন, এর আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তখন তো এমন কোনো সৌজন্যতা দেখা যায়নি। আপনারা প্রত্যেকেই জানেন, আগামীকাল 9 এপ্রিল আমাদের পুলিশ লাইন চাঁদমারি মাঠে আমাদের ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস মোদীজি আসছেন এই সিউড়ির মাটিকে ধন্য করতে। আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত এবং পরিবর্তনে যে হাওয়ায় আমরা আগামী দিন যে সৌজন্য পরিবর্তন হয় তারই একটা রূপরেখা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, যে আগামী দিন যাতে এই পরিবর্তন হলে প্রত্যেককেই আমরা কিভাবে একে আরেকটা রাজনৈতিক দল তারা সৌজন্য দেখাতে পারে তার একটা নজির সৃষ্টি করার জন্য সিউড়ি শহরের পৌরপিতা তাকে আমরা আমাদের আমন্ত্রণ কার্ড দিয়ে গেলাম। তিনি তার পৌরপিতা হিসেবে তাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানানো। ছেলেকোটাকে একটাকেও চিনি না, অথচ বললো তো আমরা বিজেপি থেকে এসেছি। চিনি না, একটি কার্ড দিয়ে গেল, একটা কার্ড দিয়ে গেল যে কালকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসছে, তাই আপনাদের নিমন্ত্রণ কার্ড। তো এর আগেও তো অমিত শাহ এসছে, প্রধানমন্ত্রী হয়তো প্রথম অমিত শাহ এসছে। কোনোদিন এরকম শিষ্টাচার তো বিজেপির দেখিনি, সবই এখন নতুন লাগছে তাদের কাছে। আমাদের কাছে নতুন লাগলো এটা। এর আগেও তো অমিত শাহ এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখিনি এরকম কোনো কার্ড টার্ড দেখিনি। কি বলে গেল? কিছু না, বলি যে কাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সিউড়ির মাটিতে পা রাখছেন, এর আগে তিনি কোনোদিন আসেননি, তাই পৌরসভার পৌরপিতা হিসেবে আপনাদের একটি কার্ড, নিমন্ত্রণ কার্ড। যাবেন? কিছুতেই না। সিউড়ি পৌরসভার যেটুকু দায়িত্ব, বাইরের যে কোনো লোকই আসুক, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, বাইরের কোনো লোক এসে সভা টভা করলে, সরকারি অনুষ্ঠান হলেও পৌরসভার তরফ থেকে যা যা কর্তব্য করণীয় সিউড়ি পৌরসভা তা করে দিয়েছে। যেমন মাঠ পরিষ্কার, হ্যালিপ্যাডের জায়গা পরিষ্কার, জলের জঙ্গে ট্যাঙ্কার দেওয়া, সবই করে দিয়েছে। এই শিষ্টাচার কি আপনারা দেখাবেন, এই সৌজন্যতা মুখ্যমন্ত্রী এলে? আজ পর্যন্ত তো কোনোদিন এরকম দেওয়া নেওয়ার ব্যাপার ছিল না। দিস ইজ দি ফার্স্ট টাইম। কোনোদিন এরকম দেওয়া নেওয়া ছিল না। আমাদেরও কেউ এলে আমরা যেমন কার্ড দিতাম না, ওই তো প্রথমেই আপনাকে বললাম, অমিত শাহ এসেছিল, কোনো কার্ড তো দেখিনি। এখন ভোটের সময় একটু আবেগ বেশি মনে হচ্ছে, হয়তো বলে দিয়েছে। আপনাদের নেতারা এলে আবার এই সৌজন্যতা দেখাবেন আপনারা? আমাদের এরকম কার্ড দেওয়ার প্রভিশনই নেই। ভিআইপি কার্ড কি কার্ড খুলেও দেখিনি, আপনারা দেখতে চাইলেন তাই দেখালাম। সময় কোথায় কার্ড খুলে দেখার, প্রচুর কাজ। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।